সবাই মিলিত হইয়া আসাম সরকার বা আমাদের শিবু মিশ্র স্যার বা পাড়া প্রতিবাসী ক্লাব সব ক্লাবের জানানো উচিত যে সবাই যেন সবাইরে সহযোগিতা করতে পারে, এটাই সবার কাছে কামনা করি। ধন্যবাদ। আর এখন দেখেন আমাদের ঘরে থাকা টেকা আমাদের ঘরে আমরা পাড়ার যা মানুষ আছে সবার একটা টেকা আমরা ব্যবস্থা করে দেবো। বন্ধুরা আজকে মানে কি বলবো, আমার এই স্পটে এসে নিজের এত মানে চোখে জল চলে আসছে, হয়তো আপনারা মানে বুঝতে পারবেন না, কারণ জায়গাটা দেখলে আপনার মনে মানে দুঃখ চলে আসবে যে একটু ভুলের জন্য, মানুষের একটু ভুলের জন্য পুরো আজকে ছাড়কার হয়ে গেছে। লামডিং ব্রিফিল্ড কলোনিতে 20টি ঘর জ্বলে একদম অগ্নিকাণ্ড হয়ে শেষ হয়ে গেছে। ক্যামেরাম্যান একটু দেখাও, তুমি দেখো কতটি ঘর একদম মানে কিছু বাঁচাতে পারেনি এখন অবধি। দেখেন, আর এখন অবধি জায়গা জায়গা ধোঁয়া বের হচ্ছে। হ্যাঁ, এই দেখেন লামডিং ব্রিফিল্ড কলোনিতে এত বড় অগ্নিকাণ্ড হয়েছে ভোরবেলা, এই শীতের রাতে ভোরবেলায়। এই দেখেন জীবিত গাছ পর্যন্ত জ্বলে ঝাঁকুর হয়ে গেছে। হ্যাঁ, আর ঘর তো অবস্থায় নেই, ঘরে যাবতীয় জিনিস কিচ্ছু বের করতে পারেনি। এই দেখেন, হ্যাঁ, পুরো চারদিকে দেখেন যে একদম পুরো ছারখার হয়ে গেছে। হ্যাঁ, মানুষ মানে কি বলবো, মানুষের শুধুমাত্র একটু আরামের জন্য বা একটু ভুলের জন্য এই আজকে যে ঘটনাটা হয়েছে লামডিং ব্রিকফিল্ডে, দেখেন একটু ভুলের জন্য পুরো 10টি পরিবার আজকে ঘর ছাড়া হয়ে, মানে এই শীতের মধ্যে ঘর ছাড়া হয়ে আছে। মানে কি বলবো, বলার মনে ভাষা নেই আমার, এত খারাপ লেগেছে এসে। একটু আসো এদিকে দেখো যে মানে কিভাবে মানে পুরো ছারকার হয়েছে অগ্নিকাণ্ড। কিভাবে মানে একদম বলে না যে অগ্নির সাথে খেলা করো না। এই দেখো গরমের জন্য হয়তো চিমনি ছিল বা ওই যে কি বলে এটা স্টোভ, হ্যাঁ স্টোভ। এই দেখো লোহার কি অবস্থা হয়েছে, আর টিনের তো অবস্থা নেই। কাঠের কথা বলে লাভ নেই, মানে আর জানি না এখন যাদের সাথে হয়েছে ওনারা কিছু বাঁচাতে পেরেছে না পারেনি এখন অবধি আমি জানি না। তো সরাসরি জিজ্ঞেস করব যাদের ঘর জ্বলেছে কিভাবে এই ঘটনা ঘটেছে। আর এই দেখেন এখন অবধি সারাটা দিন কেটে গেল, এখন অবধি ধোঁয়া বের হচ্ছে। এই দেখো এখন অবধি ধোঁয়া বের হচ্ছে। এই দেখো ভাই, মানে আমি যে কথাগুলো বলছি না অ্যাকচুয়ালি আমার মানে কথা বলতে মানে আটকে যাচ্ছে, এরকম হচ্ছে আমার। মানে কারণ মানুষ শুধুমাত্র একটি ঘর বানানোর জন্য কোথায় কেরালা, মুম্বাই, কোথায় যায়। হ্যাঁ, আর নিমিষে সবকিছু শেষ হয়ে গেছে, ছারকার হয়ে গেছে। হ্যাঁ, তো আসো আমি যার সাথে মানে যার ঘর অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছে ওনার সাথে কথা বলবো, আর কিছু বাঁচাতে পেরেছে না নাকি। তো আমার এখানে একজন আছে। আন্টি কোথায় এই ঘরে, একটু দেখে দাও। এই দেখেন এখানে দেখেন কি অবস্থা, মানে কিচ্ছু বাঁচাতে পারেনি, একদম এই শীতের রাতে কিছু বাঁচাতে পারেনি। দেখেন মানুষ মানে কি আন্টি, আপনার তো চোখে জল ভরবে, আমার নিজে চোখে জল চলে আসছে। তো মানে কিভাবে এই যে অগ্নিকাণ্ড হয়েছে কিভাবে হয়েছে আমি কিছু বলতেই পারি না। আমি আসলে মেয়ের জামে সিরিয়াস অবস্থা ছিলাম। রাত কটার সময় লেগেছে আগুনটা? 2:40 বলতেছে তারা, কিছু বাজাতে পারিনি। ও মানে আগুনটা কোথায় থেকে লেগেছে প্রথমে? ওদের বাড়ির থেকে, মানে এই সামনের বাড়ি থেকে। তো সামনের বাড়ি থেকে মোটামুটি তাহলে তো এই যে দেখলাম চারপাশে যে 20-15টা ঘর আছে জ্বলতে আপনাদের বাড়িতে এসেছে, তারপর তো অনেক সময়, তার মানে অনেক সময় থেকে জ্বলছে মানে কেউ টের পায়নি। আচ্ছা, মানে সবাই এত রাত্রে ঘুমে মগ্ন। তাও আমাদের পিছনের বাড়ির মেয়ে লোকটা বাচ্চাকে পায়খানা করে নিয়ে বাড়িতে ঢুকার পরে মানে আলো দেখলো, আলো দেখার পরেও চিৎকার করলো যে আগুন। তো আপনারা ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলেন না? হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে ফোন করেছে। শেষ আস্তে হয়তো সবকিছু শেষ। আপনাদের কিছু ছোট একটা আসলো পরে দেয়া, আবার আইসিতে ফোন করলো, ভিডিও করে পাঠালো পরে আমি নিয়ে যাবো। তারপর বড় গাড়ি আসলো, ঢুকার রাস্তা নেই। কিছু বেঁচেছে বাড়িতে? কিছু না, কিছু পাইনি, নথিপত্র কিছু না, সবকিছু ছারকার হয়ে গেছে। সবকিছু ঘরে চাউল পর্যন্ত নেই। এই দেখেন, এই দেখতে পারবেন হয়তো যদি এই দেখেন ঘরের যে রান্নার ডাল, এই দেখেন চাউল ডাল যা যাবতীয় ছিল আর কি ঘরের, চালের দামটা করে দিও। তো কি বলবো, বলার মানে নিজের থেকে খারাপ লাগছে আমার, মানে চোখে জল চলে আসে, হয়তো আপনারা নাও দেখতে পারেন। তো এখন আমাদের যে লামডিং এর বিধায়ক, আপনি বিধায়ককে আপনারা খবর দিয়েছেন? খবর দিয়েছে, উনি বলে নাই মিটিং এ গেছে। আচ্ছা, উনি আসবে বলেছেন। তো এখন আজকে রাতের থাকার ব্যবস্থা কোথায় আপনাদের? ওই যে পাশের বাড়ি, ওনারা হেল্প করবেন না? হ্যাঁ, ওদের বাড়িতে থাকতে বলছে। তো মানে কি বলবো, বলার ভাষা নেই বন্ধুরা। আজকে যে লামডিং এ আরেকটা কথা শুনতে পেয়েছি যে পাশের বাড়ি যে ভাড়াটিয়া থেকে আগুনটা বলে এসেছে, শুনলাম।
কয়েকজন মানুষ বলছে যে ভাড়াটিয়া ঘর থেকে আগুনটা এসেছে। এখন আপনাদের মানে কি আপনাদের কি চাই যে আমাদের লামডিংবাসী আপনাদের হেল্প করবো বা কিছু আপনাদের কি চাই, আপনি কি বলতে চান? হ্যাঁ, একটু হেল্প করতে দেবো, আমার ভালো হয়। আমি বহুতই গরিব, আমি হ্যাঁ। বিজনেস করে রান্না করি, আচ্ছা। মিড ডে মিলে আমার কিছু নেই। আমার স্বামী অসুস্থ, ও ভালো করে কাজ করতে পারে না, যখন পারে যেটা পারে করে। তো দেখছেন আপনারা সরাসরি দেখছেন যে এই যে 15-20টি ঘর জ্বলেছে। আর লামডিংবাসী আমি অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, প্লিজ আপনারা এই অবস্থায় আপনারা একদম মানে ভাববেন না পলিটিক্যাল কিছু না এখানে। এই অবস্থায় আপনারা যতটুকু পারেন আপনারা এগিয়ে আসেন। এই যে মাসির এখানে মাসি, এমনকি মাসি ছাড়া আরো অনেক পরিবার আছে, ওনাদের কিচ্ছু বাঁচেনি, যাবতীয় কিচ্ছু বাঁচেনি। আর এখানে এমন না যে ওই উপরে বাড়িটারও কিছু বাঁচে না, কিচ্ছু বাই করতে পারে না। এমন না যে এখানে পরিবার এমন ফ্যামিলি থেকে না যে ওরা আজকে চলেছে কালকে অন্য কোথায় গিয়ে বানাতে পারবে। তো প্লিজ আমরা লামডিংবাসীকে বলছি আপনারা যাতে একটু একটু করে এসে এই যে এখানে যে পরিবেশটাতে যে অগ্নিকাণ্ড হয়েছে, আপনারা এসে যতটুকু পারেন সাহায্য করেন, প্লিজ সাহায্য করেন, যাতে এই ঠান্ডার মধ্যে এখানে যে পরিবারগুলো আছে ঠান্ডার মধ্যে যাতে ভালো করে একটু থাকতে পারে, যাতে আবার ওনারা নতুন নির্মিত করতে পারে বাড়ি। তো আপনারা সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা যতটুকু পারেন আপনাদের একটু দিলে আপনাদের কোনো ভান্ডার শেষ হবে না। আপনারা প্লিজ এই কাজে আপনারা আসুন। আর আমাদের লামডিং এর বিধায়ক শিবু স্যারকে বলছি আপনিও যাতে এসে ওনাদের একটু হেল্প করেন, প্লিজ একটু হেল্প করেন, যতটুকু পারেন আপনি হেল্প করেন। আর আশেপাশে সবাইকে বলছি আপনারা কয়েকদিন একটু মানবতার জন্য কয়েকদিন ওনাদের একটু ব্যবস্থা করেন থাকার জন্য। হ্যাঁ, আর যতটুকু পারি আমি সবাইকে জানাবো, সবাইকে লামডিং এর যে সংস্থাগুলো আছে সবাইকে বলবো। আর সবাই যদি তোমরা ভিডিওটা দেখে থাকো প্লিজ সবাই একটু হেল্প করতে আসুন। এই যে এখানে যে মানুষগুলো আছে সবাই প্লিজ একটু হেল্প করতে আসুন। আর ভিডিওটা বেশি শেয়ার করো। মহারাজ কিন্তু বহুত অসহায়, কিন্তু বহুত অসহায়, বহুত অসহায়। ওই যে আরেকজনের ঘর আছে, বহুত অসহায়, কিন্তু আপনি বহুত হেল্প করে। এগুলো একটা গামছা বাঁচাইতে পারে নাই, এই যে পিছন দিকে একটা গামছা বাঁচাইতে পারে নাই। আপনারা সবাই মিলে হেল্প করেন। ওনার বাড়িটা একটা গামছা বাঁচাইতে পারে নাই। ওটার নাম সোমা দত্ত, মানুষের বাড়িতে রান্না করে। একটা ছেলে গাড়ি চালায়, আর একটা মানে ছেলে আমরা সবাই কষ্ট করে চলি, কিন্তু তার মধ্যে আমি তো হচ্ছে টুকটাক যা বাচ্চে, মনাদি তো কিছুই না, মানে বিছনা পাটির সবই জ্বলে গেছে, ওগো বিছনা পাটি সব জ্বলে গেছে, কিচ্ছু বাঁচাইতে পারে নাই। মানে সবাই মিলে একটু আপনারা হেল্প করেন। দেখো থাকা মানুষের বাড়িতে থাকতে হবে, কাগজপত্র তো আমরা বানায় দিতে পারবো না, থানাতে কাগজপত্র করতে লাগবো, দৌড়াইতে লাগবো। সবাই মিলিত হইয়া আসাম সরকার বা আমাদের শিবু মিশ্র স্যার বা পাড়া প্রতিবাসী ক্লাব, সব ক্লাবের জানানো উচিত যে সবাই যেন সবাইরে সহযোগিতা করতে পারে। এটাই সবার কাছে কামনা করি। ধন্যবাদ। আর এখন তো দেখেন আমাদের ঘরে থাকা টেকা, আমাদের ঘরে আমরা পাড়ার যা মানুষ আছে সবার একটা টেকা আমরা ব্যবস্থা করে দেবো একটা, কিন্তু কতদিন কার ঘরে থাকবো? নিশ্চয়ই হেরতে তো মাথা পিছু জায়গা লাগবে না। আপনারা সবাই মিলে একটু মানে ভিডিওটা শেয়ার করেন যেন এইভাবে সুবিধা হয়।